জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, আল্লাহর নবী আপনি আরো সামনে বাড়ুন, সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। সাহাবীদেরকে বলছেন আমি যখন সামনে অগ্রসর হলাম, আর অগ্রসর হওয়ার পর দেখতে পেলাম যখন অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম একটা রক্ত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেইখানে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন তারা নদীর তীরে যখন ফিরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার সেই নদীর দিকে ফিরে যাওয়া হচ্ছে। নবীজি বলছেন জিবরাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন। এবার তিনটি যখন ঘটনা ঘটে যাওয়ার পর এবার তখন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন, একজনকে মাথায় যেন পাথর মেরে মেরে আঘাত করা হয়েছে। যখন তার পাথরটা যখন আনতে যায়, তার মাথাটা যেন পূর্বের নেই আবার ভালো হয়ে যায়, মাথাটা যেন পূর্বের নেই হয়ে যায়। আল্লাহর নবী এই শাস্তির কারণ হলো দুনিয়াতে এরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, এই কারণে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তার মানে যারা আলেম ওলামা আছেন এদেরকে শুধু এই হাদিসটা মানতে হবে এটা নয়, সকলকেই আমল করতে হবে। যারা মুরব্বী আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, যারা মা বোনেরা আছেন, যারাই কোরআন তেলাওয়াত করতে জানেন আর শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করছেন, আর বাকি 11 মাস যেন মসজিদের আলমারি শোকেসে সাজানো গুছানো থাকে, আবার রমজান মাস আসবে তো কোরআন খোলা হবে আর কোরআনে এক আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে, এই রকম যদি আপনার চরিত্র হয়, যদি এইভাবে কোরআন জানার পর কোরআন পড়ার পর যদি আমল যদি না করেন, তাহলে এই ধরনের শাস্তির সম্মুখীন করা হবে। যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে, শুধু যারা আলেম ওলামা, যারা মাদ্রাসায় পড়েছে ওরাই, সাধারণ পাবলিক যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছে, যারাই কোরআন পড়তে জানে, এর প্রতি যদি আমল না করে, প্রত্যেক দিন যদি তেলাওয়াত না করে, তাহলে এই অবস্থা তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেকটা অগ্রসর হলেন। যেতে 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 অনেক দূর চলে গেলেন, তো দেখতে পেলেন যে একটা তন্দুর চুলহা, ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত, এইরকম একটি জায়গা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তন্দুর চুলহার মতো ওপরটা যেন সংকীর্ণ, ভিতরটা যেন প্রশস্ত, নারী আর পুরুষ, পুরুষ আর নারী যেন উলঙ্গ হয়ে আছে, তারা যেন সেই উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। এরা হলো সেই দুনিয়ার ব্যভিচার করনেওয়ালা, দুনিয়াতে এরা জিনা করেছে, জিনা করার কারণে তাদেরকে তন্দুর চুলাতে তাদেরকে ভরে দেওয়া হবে। তার মানে দুনিয়াতে যারা জিনা করবে, এখন এত সুন্দর জালসার সভা আয়োজন করা হয়েছে, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, দেবীদাসপুর মাদ্রাসায় জলসা হবে, এটা নতুন নয়, 3 মাস থেকে আলোচনা হলো, পোস্টারিং হলো, মাইকিং হলো, হওয়ার পর এখন দেখেন রাস্তাতে ছেলে মেয়েরা যেন একে অপরে যেন ধাক্কা মেরে চলছে। একজন মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামেশা করা, এটাই যে জেনা, এটাই আমরা মনে করি যে মনে হয় এটা জেনা, যে এটাও জেনা, কিন্তু জেনার অনেক রকম তা বিভাজন রয়েছে। এখন আপনি রাস্তাতে যান, এখনো জেনা চলছে। একজন মহিলা যখন বেপরদা হয়ে
কর্ণের জেনা হয়, অন্তরে দেখা পরিকল্পনা করা এটা হলো অন্তরের জেনা। চোখের জেনা হলো মহিলাকে প্রদর্শন করা, মহিলাদের রূপকে দেখা, এটা হলো তার চোখের জেনা। হাত দিয়ে ধরা, এটাও হলো হাতের জেনা। পায়ের জেনা হয় পা দিয়ে অগ্রসর হওয়া, জালসা ছেড়ে বেলাতে যাবে পায়ের সাহায্য নিয়ে যাবে, মহিলাকে ধাক্কা মারবে, এটাও হলো জেনা। তো নবীজি বলছেন যারাই জেনা করবে তাদেরকে সেই তন্দুর চুলহাতে, তাদেরকে সেই জাহান্নামে, তাদেরকে উলঙ্গ করে মহিলার পুরুষকে অ্যাপ্রোচিং করে ফেলা হবে। 3 নম্বর হলো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দেখতে পেলেন সেটা হলো সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আবার আঘাত করা হয়। তো নবী জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে শাস্তির কারণ, এদেরকে পাথর মারার কারণ, এরা দুনিয়াতে সুদ খেয়েছে, সুদ খাওয়ার কারণে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, যারাই সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে উভয় হলো একই পাপী। যারা সুদ দেবে আর যারা সুদ খাবে তারা এক সমান পাপী। তো যারা সুদ খাবে, যারা সুদ দিবে তাদেরকে রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। যারা সুদ খাবে এদেরকে রক্তের নদীতে, পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার বলেন মুসলিম সমাজ, আমাদের ভিতরে সুদ আছে না নাই? আছে না নাই? আছে, আছে। সুদ এর 70টি শাখা আছে, তার ভিতরে 70টি সবচাইতে নিম্ন স্তর, সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা যেরকম গুনাহ, সুদ খেলে সেটা গুনাহ। একজন সুদখোরকে যদি বলা হয় যে আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদখোর, অতটা মাথায় নিবে না, আরো ভাববে অহংকার করো আমি সুদ খাচ্ছি মানে আমি বড় লোক। হ্যাঁ, এটাই তো মানুষ মনে করে যে আমি সুদ খাচ্ছি আমি মনে হয় বড় লোক, আমি সুদ খাই, সে আরো অহংকার করে। এবার তাকে যদি বলা হয় এই জেনাখোর, কথাটা খুব ভালো করে বুঝে, সুদ খেলে যা গুনাহ হয় তার 70টি ভাগের নিম্ন যেটা, সেটাই হচ্ছে মায়ের সাথে জেনা করা। তাকে যদি বলা হয় এই জেনাখোর, তাহলে সে রাখবে না? রাখবে না? কথা বলে রাখবে? অবশ্যই রাখবে। কিন্তু সেটা বুঝে না যে কত বড় পাপ।